তোমাদের যে স্মারকলিপিতে লিপিবদ্ধ দাবিগুলো অত্যন্ত যৌক্তিক, এমনকি আমাদেরও দাবি এটাই। তো আমাদের কথা হলো যে যদি আমাদের এখন জনবলগুলা যত তাড়াতাড়ি আমাদের পূর্ণ হবে তত তাড়াতাড়ি আমাদের সমস্যাগুলো দূর করা সম্ভব। আমাদের এই সংক্ষিপ্ত স্বল্প পরিসরে যতটুকু জনবল আছে তাদেরকে আমরা উৎসাহিত করে তাদের অতিরিক্ত চাপ প্রয়োগ করে হলেও কাজ করার জনস্বার্থে আমরা কাজ করে যাচ্ছি। তাতে করে আমাদের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে মাঝখানের যে যারা স্বাভাবিক গতিতে ডিউটি করলে যে হ্যান্ডওভারটা হতো, এখন দেখা যাচ্ছে এক ব্যক্তি প্রায় 60 থেকে 72 ঘন্টা ডিউটি করে যাচ্ছে। এটা খুবই একটা কার্যকরী পদক্ষেপ, কারণ আমরা পরিষ্কার সবসময় রাখতে গেলে আমাদের 5 জন যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী আছে তাদেরকে রাখতেই হবে। কিন্তু এই মুহূর্তে আমাদের এই পরিচ্ছন্নতা কর্মীর খুবই অভাব, এমনকি সেখানে মাত্র 2 জন অ্যাক্টিভ পরিচ্ছন্নতা কর্মী আছে। ভর্তিকৃত রোগীদের যে আমরা খাবার দাবার দিয়ে থাকি, এখানে বাবুর্চির যেটা নিয়োগ এটা সরাসরি দরকার ছিল, কিন্তু বাবুর্চিও আমাদের নেই। বাবুর্চিটা আমাদের আউটসোর্সিংয়ে নেওয়া, আউটসোর্সিং বাবুর্চি নেওয়া দেখা যাচ্ছে তারা আসলে বেতন পাচ্ছে না দীর্ঘদিন থেকে। কাজে এটা কিন্তু যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। কাজে এটা আসলে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমরা জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, তারা আমাদের এটা নিরসন করবে বলে আশ্বাস দিয়েছি। যত তাড়াতাড়ি আমরা চেষ্টা করব। আমাদের কথা হলো যেগুলো তোমাদের বলেছ যে পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে, আমাদের হাসপাতালে পরীক্ষা রীতিমতো হয়, এমনকি কিছু পরীক্ষা অনেক সময় রুগীরা বাইরে চলে যায়। দেখা গেলো কিছু পরীক্ষা এখানে আছে আর কিছু পরীক্ষা বাইরে করতে হয়। তখন রুগীদের কথা হলো যে আমরা 2 জায়গায় এক ব্যক্তি শুয়ের গুঁতা খাবো, তখন ওরা বাইরে চলে যায়। এছাড়া অন্যান্য পরীক্ষাগুলো আমাদের এখানে যথারীতি হচ্ছে। আমি এখনও রাউন্ড দিয়ে আসলাম যে পরীক্ষাগুলো হচ্ছে, এমনকি খুবই সুলভ মূল্যে। যদি তোমাদের মাধ্যমে বাইরে প্রচার করতে পারো যে এখানে সবসময় পরীক্ষা হচ্ছে হাসপাতালের সুলভ, এটা সরকারি মূল্যে, এটা আপনারা করবেন। সেই সাথে আমাদের এখানে মাতৃস্বাস্থ্যের ব্যাপারেও আমরা দেখেছি, একটা তোমাদেরকে বলা হয়েছে যে প্রায় 6000 যে মা এখানে গর্ভবতী মা এখানে যারা প্রসব করেছে তাদের মধ্যে একটা মা শুধু অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছিল। সেটা ওরা বলার পরেও হয়তো যদি রোগীর পক্ষ থেকে যদি তারা সচেতনতা থাকতো, তারা কালক্ষেপণ না করতো, সেটাও হতো না। তা আমরা আশা করছি আমাদের হাসপাতালের মান সবার সমন্বয়ে, যেমন আমাদের আরএমও সাহেব আছেন, উনি একজন শিশু রোগ বিশেষজ্ঞ, উনিও শিশু রোগদের সেবা দিচ্ছে। এটা কিন্তু তার বাড়তি সেবা দেওয়া, এটা দেওয়ার কথা না। পুরবাসীকে আমরা সেবা দেওয়ার জন্য আগেও ছিলাম, একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। এখন যোদয় হয়েছে বিগত 5 তারিখে। কাজে আমরা চাচ্ছি যে এখানেও নতুনভাবে আমাদের পথ চলা শুরু করতে হবে। আমি সবার উদ্দেশ্যে পরিশেষে একটা কথা বলতে চাই, সেটা হলো তোমরা তোমাদের যেটা কাজ, প্রাইমারি কাজ, সেই কাজে বসে যাও। কারণ তোমরাই কিন্তু এই জাতিকে নেতৃত্ব দিবে। কারণ তোমাদের পড়া যদি এখানে ক্ষান্ত হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে তোমরা যেমন তোমাদের বড় ভাইরা যারা ইউনিভার্সিটিতে পড়ছে তারা কিন্তু অনেক লড়াই করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, বিধায় তাদের কথা অনেকেই শুনেছে। তো আমরা চাই তোমাদের প্রাইমারি যেটা ডিউটি, প্রাথমিক যেটা মূল ডিউটি যেটা, সেটাতে তোমরা ফিরে যাওয়া। আর যে পক্ষ থেকে আমরা গত বুধবার ইসলাম সরকারি হাসপাতাল মনিটরিং করছিলাম। এর প্রেক্ষিতে আমরা কিছু দাবি উত্থাপন করেছি, আর সেই দাবিগুলো নিয়ে আজকে স্মারকলিপি জমা দিলাম ইসলামপুরের স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক স্যারের কাছে। তো আমরা দাবিগুলো উত্থাপন করছিলাম যে এখানে অনেকগুলা জনবলের সংকট আছে। তার মধ্যে প্রথমত যারা চিকিৎসা সেবা দিবেন তাদেরই অনেক সংকট রয়েছে। যেমন এখানে 23 জনের নিয়োগ দেওয়ার কথা, 26 জনের নিয়োগ দেওয়ার কথা, কিন্তু 3 জন মাত্র আছেন, আর 23 জনই বাকি আছেন। তো সেগুলোর জন্য স্যার বলছে যে সেগুলো চেষ্টা করতেছেন। আর এর পরবর্তীতে টেকনিশিয়ান, পরিচ্ছন্নতা কর্মী, নার্স, এছাড়াও যে আরও যে লোকবল দরকার, সেই লোকবলের সংকট আছে, সেগুলোর জন্য আমরা এখানে উত্থাপন করছি। স্যার বলছে যে এই লোকগুলার মানে নিয়োগ দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু এই উপরের সিস্টেমের যে ত্রুটি, এর জন্য সেগুলো সহজে হতে পারতেছে না। আর আমাদের দাবিগুলোর মধ্যে আরও ছিল যে এখানে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়, সেই পরীক্ষা নিরীক্ষা করার জন্য ডাক্তাররা অনেক সময় বাইরে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রেফার করে, সেজন্য তারা অবৈধভাবে চুক্তিবদ্ধ থাকে। সেই দাবি আমরা উত্থাপন করছি যেন এগুলো না হতে পারে। তো স্যার আমাদেরকে বলছে যে এখন থেকে এখানে সকল পরীক্ষাগুলো হবে এবং সেগুলো সুলভ মূল্য হবে। পরীক্ষাগুলো করার জন্য যেন জনসাধারণ জানতে পারে, তার জন্য আমাদেরকে বলেছে যে আমরা যেন সেগুলো জনগণের কাছে পৌঁছে দিতে পারি যে এখানে এখন ভালো মানের পরীক্ষা হয়, কোনো পরীক্ষার জন্য আসলে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আর এখানে পরীক্ষাগুলো যে করা হবে সেগুলো সঠিকভাবে ফলাফল দেওয়া হবে এবং সেগুলো জন্য সুলভ মূল্য, খুবই কম মূল্যে সেগুলো সেবা প্রদান করা হবে।
যে কতটুকু সেগুলো কার্যকর হয়েছে, কার্যকর যতটুকু হয়েছে তার ভিত্তিতে আমরা আমাদের মতামত জানাতে পারবো যে আমরা সন্তুষ্ট কিনা।